আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প 25% ইম্পোর্ট ট্যাক্স লাগালো ভারতের উপর। এই নিউজটার জন্য আমার কিছু ইনভেস্টর প্যানিক করছে। তো এই নিউজটার জন্য মার্কেটে ইনভেস্টরদের কেমন কি করা উচিত এবং মার্কেট কেমন কি পারফর্ম করতে পারে, আসুন তথ্যের সাহায্যে দেখে নিন। প্রেসিডেন্ট ট্রাম্প 30শে জুলাই বুধবার 25% ট্যারিফ অ্যানাউন্স করেছে এবং এটি আগস্টের 1 তারিখ থেকে ইমপ্লিমেন্ট হবে। এই ট্যারিফটি ট্রাম্প ভারতের উপর পেনাল্টি পারপাসের জন্য লাগিয়েছে, কারণ ভারত রাশিয়া থেকে এনার্জি এবং মিলিটারি ইকুইপমেন্ট পারচেস করছে। এখন প্রশ্ন হলো, ভারত যদি অন্য কোনো দেশের সাথে ডিল করে তাহলে আমেরিকা ক্ষুব্ধ হচ্ছেন কেন? কারণ রাশিয়া হলো ভারতের একজন খুব ভালো বন্ধু এবং আমেরিকাও দাবি করেন ভারত আমার বন্ধু, কিন্তু আমেরিকা ও রাশিয়া একে অপরের সাথে সম্পর্ক ভালো নেই এবং দুজনই ওয়ার্ল্ডের সুপার পাওয়ার হিসাবে পরিচিত। তাই ট্রাম্প চাইছে রাশিয়াকে কাউন্টার করতে বা নিজের ক্ষমতা বলে পরিচালনা করতে, কিন্তু রাশিয়া যথেষ্ট শক্তিশালী দেশ, তাই ডাইরেক্ট রাশিয়াকে ইম্প্যাক্ট করতে না পেরে রাশিয়ার সাথে ডিল করা দেশগুলির সঙ্গে ট্যারিফ ওয়ার শুরু করেছে প্রেসিডেন্ট ট্রাম্প। ভারত যদি আমেরিকা থেকে কোনো ডিফেন্স ইকুইপমেন্ট পারচেস করে তখন আমেরিকা শুধুমাত্র ডিফেন্স প্ল্যাটফর্মটাই দেয়, কোনো ডিফেন্স টেকনোলজি ভারতের সঙ্গে শেয়ার করে না। অপরদিকে রাশিয়ার সাথে ডিফেন্স ডিল হলে রাশিয়ার ডিফেন্স প্ল্যাটফর্মের সাথে সাথে তার ডিফেন্স টেকনোলজি 100% শেয়ার করে। এর ফলে ভারত ডিফেন্স ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার করতে পারবে এবং সেগুলো এক্সপোর্টও করতে পারবে। এছাড়া আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি আমেরিকার ডিল সাইনের পরে ডেলিভারি ডিলে করে দেয়, যাহাতে ভারত আমেরিকার কথা মতন চলে। এছাড়াও ভারত যদি রাশিয়ার সাথে ডিল সাইন করে তাহলে রাশিয়া পেমেন্ট রুপিসে নিতে রাজি থাকে, ফলে রাশিয়াও ভারত থেকে কিছু ইম্পোর্ট করে, এতে ভারতের ইকোনমি স্ট্রং হয়। কিন্তু আমেরিকা শুধুমাত্র ডলারে ডিল করবে, যেহেতু বর্তমান সময়ে ডলারের তুলনায় রুপিসের ভ্যালু কম, তাই আমেরিকা ভারত থেকে যা কিছু ইম্পোর্ট করে তা অনেক কম খরচায় পায় এবং ভারতকে যা কিছু এক্সপোর্ট করে তা ভারতকে বেশি দাম দিয়ে পারচেস করতে হয়। এখন দেখে নেওয়া যাক এই ট্যারিফের ফলে ভারতের উপর কতটা ইম্প্যাক্ট পড়বে এবং ভারতের শেয়ার মার্কেট উপর কতটা ইম্প্যাক্ট পড়বে। ভারত যাদের থেকে অয়েল ইম্পোর্ট করে তাদের মধ্যে টপ 5টা দেশ হলো রাশিয়া, ইরাক, সৌদি আরব, ইউনাইটেড আরব এমিরেটস অ্যান্ড ইউনাইটেড স্টেটস। এদের মধ্যে সবথেকে বড় সাপ্লায়ার এখন রাশিয়া। ভারত রাশিয়া থেকে এই সময় 40% অয়েল ইম্পোর্ট করে এবং আমেরিকা থেকে 5.7% অয়েল ইম্পোর্ট করছে। সেই জন্য আমেরিকা ভারতের অয়েল এক্সপোর্টের দিকে 5th পজিশনে আছে। এখন ট্রাম্প রাশিয়া তথা টপ 4 কান্ট্রিকে পিছনে রেখে ভারতে অয়েল এক্সপোর্টে নাম্বার 1 পজিশন দখল করতে চায়। যেহেতু ভারত আমেরিকা থেকে অয়েলের ইম্পোর্টের পার্সেন্টেজ কম, তাই এই ট্যারিফের ফলে এর ইম্প্যাক্টও তুলনামূলক কম পড়বে। এছাড়া আমেরিকা ট্যারিফ ওয়ার শুরু করার মূল কারণ হলো ট্রাম্প চাইছে ভারত যখন নেগোসিয়েশন টেবিলে বসবে তার আগে ভারতকে এতভাবে প্রেসারাইজ করা যায় যাতে ভারত আমেরিকার সাথে নেগোসিয়েশন করার সময় কোনো ডিল সাইন করার হলে সেটি যেন ট্রাম্প নিজের সুবিধা মতন করতে পারে। এখন যদি ভারত ট্রাম্পকে অয়েল অ্যান্ড গ্যাসের ডিফেন্সের কিছু হেভি পরিমাণ ডিল সাইন করে দেয় তাহলে দেখবেন এইসব ট্যারিফ 25% থেকে কখন যে 5% বা 0%-এ চলে আসবে আপনি বুঝতে পারবেন না। ট্রাম্প অ্যানাউন্স করেছিল 30শে জুলাই এবং 31 জুলাই মার্কেটের রিয়াকশান দেখলে বোঝা যাবে ফরেন ইনভেস্টর 31 তারিখে ইন্ডিয়ান মার্কেটে 5,588.91 কোটি টাকা সেল করেছে এবং এর বিপরীতে ডোমেস্টিক ইনভেস্টররা 6,372.71 কোটি টাকা শেয়ার কিনেছে। সুতরাং এই ডেটা থেকে এটা বোঝা যাচ্ছে যে শর্ট টার্ম কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়লেও মার্কেটকে খুব একটা ইম্প্যাক্ট করতে পারছে না। ডোমেস্টিক ইনভেস্টররা কন্টিনিউ বাই করে চলেছে। সো নিউজ দেখে যারা আমার ইনভেস্টর আছো এবং যারা প্যানিক করছো তাদের উদ্দেশ্যে বলছি, এটাকে ইনভেস্ট অপরচুনিটি হিসাবে দেখো, তাহলে লং টার্মে আপনার পোর্টফোলিও ওয়েলথ গ্রেন করবে। এছাড়াও যদি টেকনিক্যাল অ্যানালাইসিস দেখি তাহলে মোটামুটি
24,450 থেকে 400 পর্যন্ত একটা স্ট্রং সাপোর্ট দেখতে পাচ্ছি। এরপর যদি এই সাপোর্টটা ব্রেক করে নিচের দিকে চলে যায়, যদি কোনো ব্যাড নিউজ আসে, তাহলে 23,900 পর্যন্ত মার্কেট যেতে পারে। এটা আমরা টেকনিক্যালে দেখতে পাচ্ছি। আমার মতে ট্রাম্পের এই ট্যারিফের পিছনে আমি মূলত 3টি কারণ দেখতে পাচ্ছি। 1, ট্রাম্প প্রেসারাইজ করে ভারতের কাছে এনার্জি এবং ডিফেন্সের এক্সপোর্ট বাড়াতে চায়। 2 নম্বর হলো ট্রাম্প কিছু সময় আগে ভারতের এগ্রিকালচার সেক্টরে এন্ট্রি নিতে চেয়েছিল। অর্থাৎ ট্রাম্প চেয়েছিল ভারতে এগ্রিকালচার প্রোডাক্ট যেমন ফার্টিলাইজার, সার, চাষবাসে যেগুলো কাজে সেই সমস্ত জিনিস এক্সপোর্ট করতে। যেহেতু ভারত কৃষি প্রধান দেশ, তাই ভারতের এগ্রিকালচার সেক্টরে প্রবেশ করে ভারতকে কন্ট্রোল করার পরিকল্পনা ছিল ট্রাম্পের। কিন্তু ভারত সরকার সেই অনুমতি দেয়নি এবং ভারত মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে এগ্রিকালচার সেক্টরকে ডেভেলপ করতেও চেষ্টা করছে। 3 নম্বর, যেহেতু ট্রাম্পের কাছে আর মাত্র 3 বছর ক্ষমতা আছে, কারণ ইউএস ল অনুযায়ী একজন ব্যক্তি 2বারের বেশি প্রেসিডেন্ট হতে পারবে না, তাই ট্রাম্পের এটি শেষবার। তাই তিনি চাইছেন যে কোনো প্রকারে সব ক্ষেত্রে আমেরিকা যেসব দিক থেকে পিছিয়ে আছে সেগুলি থেকে নাম্বার 1 পজিশান নিয়ে আসা। এছাড়াও তিনি শান্তির দূত হিসাবে এবং ভালো লিডার হিসাবে যাতে তিনি নোবেল প্রাইজ পায় তার চেষ্টা করছে। কারণ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ চলছে সেটা যতক্ষণ না বিরত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি পাচ্ছেন না এই নোবেল প্রাইজ। ট্রাম্প রাশিয়াকে অনেকবার বলেছে যুদ্ধ স্থগিত রাখার জন্য, কিন্তু ট্রাম্পের কথা রাশিয়া শুনছে না। তাই ট্রাম্প তার বিভিন্ন ভালো বন্ধুগুলোর উপরে ট্যারিফ লাগাচ্ছে। 4 নম্বর হলো কিছু সময় আগে প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বিশ্বের কাছে এটাই বলেছিল ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরে পেহেলগাম অ্যাটাক নিয়ে 2 দেশের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল সেটি ভারত ও পাকিস্তান আমেরিকার মধ্যস্থতে যুদ্ধবিরতি করে। ট্রাম্প নিজেকে বিশ্বের সর্বোচ্চ লিডার হিসাবে দেখাতে চেয়েছিল, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী কিছুদিন আগে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল অপারেশন সিন্দুর এখনও শেষ হয়নি, আর কোনো দেশ ভারতের উপর প্রেসারাইজ করে যুদ্ধবিরতি করেনি। এতে ট্রাম্পের কথা যে মিথ্যে সেটা প্রমাণিত হয়েছিল। পাশাপাশি ভারত আমেরিকার ক্ষমতাকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করেছিল। আমার মতে ট্রাম্পের এই সমস্ত কারণে ট্যারিফ ওয়ার শুরু করেছে। এটাতে কোন সেক্টর ইম্প্যাক্ট করবে সেটা হোয়াটসঅ্যাপে গ্রুপে আমার ইনভেস্টাররা পেয়ে যাবে। সুতরাং এই নিউজে প্যানিক করার কোনো কারণ নেই। যারা আমাকে চেনেন না, আমি হলাম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সংক্রান্ত কোনো পরামর্শের জন্য এই নম্বরে যোগাযোগ করতে পারেন এবং এমন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাপোর্ট করুন লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে। থ্যাংক ইউ।